না বল। না শোন, আমাকে এগুলা বুঝাইস না। আরে বাবা, আমি আর বাসায় ফিরছি না। তুই দরকার হলে তুই বাবাকে বাসায় যেয়ে বুঝা। না না, আমাকে ওনারা আর পাচ্ছে না। শোন 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 না, শোন শোন, আমাকে লেকচার দিস না তুই। তুই বাবাকে পারলে গিয়ে বল যে আমি আর বাসায় ফিরবো না। আমি অ্যাডাল্ট এখন। না, তারা আমাকে যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না, এটা তাদের রাইটস নাই। হ্যাঁ, আমার উপর প্রেশার ক্রিয়েট করছে। না, আমি আর ফিরছি না, আমি একদম বাসা থেকে বের হয়ে গেছি, বাস। তুই আমাকে বুঝালে কোনো লাভ নাই। তুই পারলে পারকে, আই নাহলে দরকার নেই। আমি রাখি, বাই। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা জুড়ে। এক্সকিউজ মি, কবিতাটা কি আপনি আমাকে উদ্দেশ্য করে বলছেন? আমার ফোনের কথা শুনে? কবিতা স্বাধীন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়েছে সব বাধা ব্যবধান। এত কঠিন কঠিন কথা শোনার মুডে আমি নেই। বুঝতে পারছি। বুঝতে যখন পেরেছেন তখন কেন এভাবে কথা বলছেন? কবিতা দু চারটা আমিও পারি। কেন পারবেন না? বাঙালির রন্ধ্রে রন্ধ্রে কবিতা। যাই হোক, শুভকামনা করছি আপনার মন যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবাই শুধু শুভকামনাই করে, কেউ মন ভালো করতে পারে। আমি মনও ভালো করতে পারি। তাই? হুম। আপনি শিওর আপনি আমার মন ভালো করতে পারবেন? শিওর। কিভাবে? কারণ আমারও মন খারাপ, যে খারাপে খারাপে মিলে শেষে ভালো কিছু একটা হবে, আস্তে আস্তে হলেও হবে। চলুন আমরা বরং একটু হাঁটি। ওই মন ভালো করতে হলে শরীরে রক্ত চলাচল দরকার। আসুন। আমি ঢাকাতেই থাকি, এখানে একটা জব করি। আমার ফ্যামিলিতে এখানে কেউ থাকে না, আমি একাই। আপনি? আমরা সবাইও ঢাকায়। সবাই বলতে আমার মা, বাবা, ভাই। ভাইটা ছোট। বাহ, সুন্দর পরিবার। লাভ কি সবার? কিছু বলেন? না, কিছু না। আপনি একটা কিছু ঠিকই বলেছেন। দেখেন, আমি আপনার মন ভালো করার দায়িত্ব নিয়েছি। আপনি যদি ঝেড়ে না কাশেন তাহলে কিন্তু আমি মন ভালো করতে পারবো না, পরে দোষ দিতে পারবেন না কিন্তু। আসলে আমি বাসা থেকে পালিয়ে এসেছি। সর্বনাশ। কি করছেন? আপনার পোটলা পাটলি? সবসময় কি পোটলা পাটলি নিয়ে পালানোটা বাধ্যতামূলক? ইউজুয়ালি সব সিনেমাতে দেখি, তাই কথা কথা বললাম। আপনি মোটেও কথার কথা বলেননি, আপনি ইচ্ছা করে বলেছেন। তবে সেন্স অফ হিউমার ভালো আপনার। যাক, আস্তে আস্তে তাহলে মেঘ সরতে শুরু করেছে। আপনি এর মধ্যে আমার নাম যে মেঘ সেটাও বের করে ফেলেছেন। ও আচ্ছা, আপনার নাম মেঘ, খুব সুন্দর নাম। আমার নাম ফারহান। চল। আমাকে নিয়ে কি ভাবছেন বলে দিন? আপনি ভাবছেন আমি এমন একটা মেয়ে যে বাসা থেকে পালিয়ে আসছি, একটু পর হয়তো আমার কোনো বয়ফ্রেন্ড আসবে, তারপর তার হাত ধরে চলে যাব, তাই না? না, আমি আপনাকে একদমই সেরকম কোনো মেয়ে ভাবিনি। আপনি যদি সেরকম হতেন
পার্ক বেছে নিতেন না? আপনি একটা স্বাধীন চেতা মেয়ে, যে কিনা তার নিজের কষ্ট নিজে নিজে ঢালতে জানে, এই জন্য পার্ক বেছে নিয়েছেন। আপনি কোনো প্ল্যান করে বের হননি, নাহলে আপনি রাতেই ঠিক করে ফেলতেন যে কোথায় যাবেন, কি কি করবেন, ঠিক না? ঠিক। এত মন খারাপ করেও ঠিক বলার কিছু নেই। আপনি বুঝি না, মানে মন খারাপ হলেই বাংলার 5-এর মতো মুখ করে ঠিক বলতে হবে, তাও কিন্তু না। আমার এমন একটা সময় যে আমি আপনার মতো একজনের সাথে দেখা হবে সেটাই আমি চিন্তা করি। আপনি কি আমাকে কোনো কারণে কমেডিয়ান ভাবছেন? আমি কিন্তু জোকার না। আমি আপনাকে আমার কথা বলতে চাই। আমার জানের বান্ধবী সুমনা ছাড়া এই কথাগুলো আসলে আমি কারোর সাথে শেয়ার করি না। আচ্ছা, আমি আপনার জানের বান্ধবী সুমনার মতো হতে পারবো কিনা জানি না, তবে দুঃসময়ের খুব ভালো বন্ধু হতে পারবো, এতটুকু বলতে পারি। বলেন। আমার বাবা হ্যাঁ সুমনা বল। তুই এখন কই, পার্কে? না, আমি এখন ডান্স পার্টিতে। আশ্চর্য, আমি এখন কোথায় থাকবো? আমি পার্কে। আর বাবা রাগ করিস না, আমি তো তোর বাসায় গেছিলাম। বাসায় তো কঠিন অবস্থা, আঙ্কেল তো আমাকে দেখেই বুঝে ফেলছে, আমাকে কঠিন করে ধরলো। তুই কোথায়? তা তুই বাবাকে কিছু বলিসনি তো? তুই বাবাকে বলে দিয়েছিস? না, তেমন কিছু বলি নাই, শুধু বলছি তুই ঢাকাতেই আসিস, পার্কে আসিস। আরে গাধা, তুই আর কি বলার বাকি রেখেছিস? তুই তো সবই বলে দিয়েছিস। তুই আমার এত বড় সর্বনাশ কিভাবে করলি? এখন সবাই মিলে পার্কে চলে আসবে। শোন বন্ধু, তুই পার্কেই থাক, আমি আসতেছি। আর বাসায় একটু ফোন করে বল না, বুঝিয়ে বল, ওনারা বুঝবে। আমি বাসার সবাইকে কি বুঝিয়ে বলবো? এখন তো আত্মীয় স্বজন সবাইকে আমার বাবা ফোন দেওয়া শুরু করবে। আমি এখন কথা বলতে পারবো না, আমি রাখি। হ্যালো শোন মেঘ, এখন শোনাশুনির সময় নাই ভাই, রাখি ভাই। চল 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 চল। ও মা, কোথায়? আমি পরে বলবো। কি হলো? আচ্ছা, আপনি যে এই জায়গাটায় আসলেন, আপনার জানের বন্ধু সুমনা তো মনে হয় আপনার পছন্দের সব জায়গা চেনে। এই জায়গাটা যে খুব সেফ তা কিন্তু না। কথাটা না ঠিক বলেছেন। তাহলে কি আমরা একটু পরপর জায়গা বদল করব? কি যে বলেন, শুধুমাত্র জায়গা বদলে কি মন বদলানো যায়? সবকিছুর সমাধান হয়? হয় না। যাই হোক, এবার বলে ফেলেন, শুনি। আমার বাবা আমাদের উপর সবকিছু চাপিয়ে দিতে চায়। উনি ওনার জীবন বদলানোর জন্য সেই স্কুল জীবনে গ্রাম থেকে ঢাকায় চলে আসছে একটা উন্নত জীবনের জন্য। তো আমাদেরকে উনি ঘরের মধ্যেই রাখতে চান, আমাদেরকে অনেক বেশি কনজারভেটিভ হিসেবে রাখতে চান উনি। তো এটা কি খুব দোষের কিছু? না, দোষে কিছু হতো না। উনি উনার জীবন উন্নত করার জন্য আমাদেরকে ঢাকার জীবনটা চাপিয়ে দিয়েছেন একটু বেশি উপার্জনের জন্য। গ্রামের সব কিছু বিক্রি করে দিয়ে শুধুমাত্র একটা বাড়ি রেখে উনি ঢাকায় চলে এসেছেন। তাহলে কি উনি ওনার উদ্দেশ্য হাসিলের জন্য আমাদেরকে ঢাকার জীবনটা চাপিয়ে দেয়নি? অবশ্যই দিয়েছে। আর এখন শিখলে নিয়ম কানুন, আচার আচরণ, সংস্কৃতি সবকিছু চাপিয়ে দিতে চাচ্ছে। আরে বাবা, কালচার কি কেউ কাউকে চাপিয়ে দিতে পারে বলেন? কালচার তো একটা বুকে ধারণ করার জিনিস। আচ্ছা, বেশ কিছুদিন ধরে এখন কি বলছে শুনেন। গ্রামের ওনার এক বন্ধুর ছেলেকে নাকি আমার বিয়ে করতে হবে। সে গ্রামে এখন পোস্টিং, বিসিএস ক্যাডার। তারপর নাকি বিয়ের পর উনি নিজেও গ্রামে চলে যাবে, মেয়েকে চোখের সামনে সামনে রাখবে। আমি সারা জীবন ঢাকায় বড় হয়ে আমি কিভাবে গ্রামে যেয়ে থাকবো আপনি বলেন? আমি তো মানা করে দিয়েছি।
সেগুলো নিয়েই বাসায় এখন ঝগড়াঝাটি। আজকে সকালে চূড়ান্ত রাগারাগি করে বের হয়ে আসছি, আর বাসায় ফিরবো না। আমি আমি আপনাকে এক কথা উত্তর দেব। দিতে পারেন। আপনি আপনার বাবার কথা মতো বিয়েটা করে ফেলেন। আপনিও? হ্যাঁ, আমি এতক্ষণ কাকে কি বললাম? আপনি কেন ভেবে নিলেন যে আমি আপনার পক্ষে নেব? একটু সময় রাস্তা থেকে। আপনার খিদে লেগেছে? না। আপনি মিথ্যে বলছেন। আমি জানি আপনার খিদে লেগেছে, আপনি বাসা থেকে খেয়ে বের হননি, তাই না? আপনার নীরবতায় বলে দিচ্ছে যে আমি ঠিক বলছি। চলেন কোথাও গিয়ে খাই। আর শুধু আপনার জন্য না, আমারও ঝামেলা আছে। আমি যখন প্রচন্ড ক্ষুধা লাগে, পেটে যখন কোনো খাবার পড়ে তখন জ্ঞান হারিয়ে ফেলি। ঝামেলা কিন্তু আপনি পড়বেন, আপনাকে কিন্তু টানাটানি করতে হবে। আসুন। আমি বুঝেছি, আপনি একটা জিনিস। ভালো করেছেন। ঠিক আছে, এখন চলেন কোথাও গিয়ে কিছু খাই। খেতে খেতে আপনি আমার সাথে রাগ করেন, অপবাদ দেন, যা খুশি তাই করেন। প্লিজ চলেন। আপনি একটা কঠিন জিনিস। বললাম তো সব মানছি। চল। আবার শুরু করেন। আপনি শুরু করেন। আপনি না অনেক বাবার পক্ষ ধরে কথা বলছিলেন। দেখেন মেঘ, শুধু একটু ভালো থাকার জন্য পুরো পৃথিবী জুড়ে মানুষগুলোর বিচরণ। কেউ দেশ ফেলে বিদেশে, কেউ বিদেশ ফেলে দেশ, কেউ পরিবার ফেলে, কেউ আপনজন ফেলে, কেউ স্ত্রী সন্তান ফেলে, কেউ প্রেমিকা ফেলে, কেউ আবার সব ভুলে। তাহলে তো পেছনের মায়া টানে কেউ সামনে এগোতে পারবে না। রাইট। তবে আপনার বোঝা একটু কারেকশন আছে। পেছনের টানটা হলো একটা শক্তি, যা থেকে বারবার মনে করিয়ে দেয় সে আসলে পেছনে কি ছিল আর সে কি করে সামনে এগোবে। আমি কোনোদিনই আমার অতীত ভুলব না। তাহলে এত প্রশ্ন কেন? প্রশ্ন কেন বাবার বিরুদ্ধে? মেঘ, আপনার বাবার পেছনের জীবনটার দিকে তাকান। সত্যিকার অর্থে জানার চেষ্টা করেন উনি শুধুমাত্র ওনার উন্নত জীবনের কারণেই গ্রাম ছেড়ে শহরে এসেছিলেন কিনা। আমি আমার বাবাকে খুব ভালোভাবে চিনি। উনি ওনার নিজের জন্যই এসেছেন। তাই? আমার কিন্তু মনে হয় না। বাবা মা যা করে ভালোর জন্য করে, সন্তানের ভালোর জন্য। ওকে ওকে, আমি ধরে নিলাম আপনার যুক্তি ঠিক। ওকে, তার মানে কি আপনি বিয়ের পর শুধুমাত্র আপনার কথাই ভাববেন? আপনার পৃথিবী জুড়ে সন্তানরা থাকবে না? অবশ্যই থাকবে। এবার আসেন, তখন আপনি কোথায় থাকবেন? আপনার ছেলেমেয়েরা বড় হওয়ার পর যদি আপনাকে বলে বসে আমরা বাংলাদেশে কেন আমরা বিদেশে গেলাম না, বিদেশে পড়লাম না, উন্নত জীবন পেলাম না, তখন আপনার জবাব কি থাকবে? তখন আপনার সন্তানরাও তো আপনার মতোই প্রশ্ন করে বসবে যে আপনি যা করেছেন আপনার জন্য করেছেন। চুপ করে থাকবেন না, বলেন। চুপ করে কোনো সমাধান হবে না, বলেন। আচ্ছা ঠিক আছে, আমার কথায় ফুল কনভিন্স হতে হবে না। আমি আপনার কথা ফুল কনভিন্সড হইও না। তাতে খুব ভালো। খান। আপনি হাসছেন, খুব মজা লাগছে আপনার, তাই না? হাসছি না, মানে
খাওয়ার সময় আমার যেরকম হাসি হাসি থাকে। এখন বলেন আমি একটা জিনিস, কি রে তুই এখানে? মানে কি? না মানে রাকিব ভাই ওই তুই এখানে বসে বসে খাচ্ছিস আর চাচা তোকে সারা দুনিয়া খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। কেন 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 খুঁজবে? কেন খুঁজবে মানে? এই তুই বাসা থেকে রাগ করে পালাইছিস না? হ্যাঁ, এই উনি কে? ভাইজান আমার নাম ফারহান, আমি ওকে নিয়ে পালায় আসছি। হ্যাঁ মেঘ, উনি কি বলতেছে? পালিয়েছি মানে? মানে আরে পালায় আসছে মানে বোঝেন না? আরে বাড়ি থেকে বের হয়ে যে ওই যে ওই যে ওই যে আরে তোরা কি ওই যে করতেছিস? আরে কি আজব, আপনি একটা স্মার্ট শিক্ষিত লোক হয়ে ওই যে মানে বোঝেন না? এটা কিছু হইলো? কথা হলো। মানে কি মেঘ? তার মানে তুই পালায় বিয়ে করছিস ওনাকে? রাকিব ভাই শুনো, ব্যাপারটা আসলে এটা না। আপনি এগুলো কি বলছেন? ভাইয়া তুমি বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ তোর বুঝাবুঝি আমি দেখাচ্ছি, দাঁড়া। চাচাকে ফোন দিচ্ছি এখন, সব চাচা তোকে বোঝাবে, দাঁড়া। না 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 আচ্ছা 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 ঠিক আছে ভাই 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 আমি ফান করছিলাম আপনার সাথে। আপনি ফান বোঝেন না, ওই যে বোঝেন না, আপনি তো কিছুই বোঝেন না। কি আশ্চর্য, ফোন করতে হবে না, আপনি ফোনটা পকেটে রাখেন। আমি বলছি মেঘ, তুমি তোমার রাকিব ভাইয়ের সাথে বাসায় চলে যাও, যাও। বাসায়? বাসায়। চল। বাসা মানে বাসা? আমি বলছি তুমি তোমার বাসায় যাবে। তুমি যাবে না, আমি তোমাকে টেনে এসে নিয়ে যাবো। চুপ, যেটা বলছি সেটাই করবে। মেয়েটা কিন্তু ঝামেলা আছে। এত জেদ ভালো না মেঘ। বাসায় যেতে বলেছি, বাসায় যাবে, ব্যাস। কোনো কথা বলবি না। হ্যাঁ, চুপচাপ একদম কোনো কথা বলবে না। চুপচাপ এখন লিফটে ওঠো। ওকে, ওঠো, যাও। হ্যাঁ। ও কি হলো এটা? দাঁড়ান দাঁড়ান, সরি লেগে গেছে না? দাঁড়ান, আপনি এখানে পাড়া দিন না। ওয়েট, আপনি সরেন এখান থেকে। হ্যালো চাচা, আমি তো মেঘকে পাইছিলাম পাইছো? কোথায় পাইছো? একটা রেস্টুরেন্টে। ফারহান নামের একটা ছেলের সাথে বসে খাচ্ছিল। খাচ্ছিল মানে কি? তুমি কথা বলো নাই? হ্যাঁ চাচা, বলেছি। ফারহানের কাছ থেকে মেঘকে নিতেই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে পালিয়েছে। আস্ত একটা গাধা তুমি। আমার কি দোষ চাচা? আমি কিছু বুঝে ওঠার আগে লিফটের সামনে আমাকে হঠাৎ করে ধাক্কা দিল, আমি বাইরে পড়ে গেলাম, আরো চলে গেল। তোমার কি মনে হলো ওদের দেখে? চাচা আমার মনে হয় মেঘের সাথে ছেলেটার ওই যে আর কি, ওই যে কি? মানে ওই যে আর কি, মানে চাচা মনে হয় ছেলেটা মেঘের বয়ফ্রেন্ড। কিন্তু ওরা কি কিছু ওই যে আর কি, মানে বিয়ে করে ফেলেছে নাকি? চুপ থাকো, তো গাধা কোথাকার তুমি। যা দেখবা ঠিকঠাক মতো খবর দিবা। চাচা আমি 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 দেখতেছি, আপনি কিন্তু টেনশন করবেন না, আমি দেখতেছি। আমি শিওর এতক্ষণে রাকিব ভাই নিশ্চয়ই আমার বাবাকে ফোন করে সবকিছু বলে দেখ। আপনি আমার বাবাকে চিনেন? না চিনি না, চিনতে চাচ্ছি। শোনেন, আমার বাবা পারে না এমন কোনো কাজ নাই। রাকিব ভাই নিশ্চয়ই এতক্ষণে বলেছে আপনি আমার বয়ফ্রেন্ড, আমাদের বিয়ে হবে। তাই নাকি? জি তাই। কি একটা অবস্থা হবে, এখন সবাই আমাকে ভুল বুঝবে। ও আচ্ছা, তাও কথা।
অসুবিধা নেই, আপনাকে ভুল বুঝবেন না, আমার কাছে বুদ্ধি আছে। মানে? আমি আমি আপনার বাবাকে এখন ফোন দিব, ফোন দিয়ে তাকে বলবো যে আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে আসছি এবং তার কাছে আমি টাকা চাইবো। হাসছেন কেন? 1 টাকাও দিবে না। আপনি আমার বাবাকে চিনেন? উনি জগৎ বিখ্যাত কিপটা। উনি উনার মা বাবা ভাই বোনকেই কখনো নিজের একটা খরচের বাইরে 1 টাকাও দেয় না, আর উনি আমাকে মরে গেলেও দিবে না। তাই? জি তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে যাক যে আমি ভুল আপনি ঠিক। আমি আপনার বাবাকে এখন ফোন দিব। আপনার বাবা তো নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে আপনি কোনো একজনের সাথে আছেন। নাম্বারটা ডায়াল করেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম ফারহান, চিনছেন? এতক্ষণে তো আপনার বোঝা যাওয়ার কথা, কারণ মেঘের কাজিন মনে আপনারা যে কয়া দিছে যে ও আমার সাথে আছে। চাচা, আমি আপনার একটা জিনিস জানানোর জন্য ফোন দিছি। আমি আপনার মাইয়া মেঘরে তুইলা নিয়ে আসছি। আল্লাহ। ওর লগে আমার কোনো প্রেম ভালোবাসা নাই। ওর সাথে আমি ভালো ভালো কথা বইলা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মেলামেশা কইরা ট্র্যাপের মধ্যে ফালাইছি, যে ট্র্যাপ থেকে ও জীবনে কোনো দিন বার হইতে পারবো না। আমাদের আসলে অন্য ধান্দা। আপনারা কি চান? এই তো আইসেন লাইনে। কি চাই বোঝেন না? টাকা, 30 লক্ষ টাকা। আর যদি টাকা না দেন বা পুলিশি কোনো ঝামেলায় জড়ান, তাইলে আপনি আপনার মাইয়ার লাশ যে কোনো সময় যে কোনোখানে পাওয়া যাবেন। দাদা, দাদা ভাই, ওইটা কইরেন না ভাই। আমি দিব, আপনারা যা চাইতেছেন তাই দিব। 30 লাখ না না 50 লাখই দিব। ভাই, ভাই আমার একটা বাড়ি আছে, আমি ওইটা বিক্রি করে যা পাই সব দিয়ে দিব। আল্লাহর দোহাই লাগে ভাই, আমার মেয়েটার কিছু কইতেন না ভাই। আপনার পায়ে ধরে ভাই আমি সব দিব ভাই। হ্যালো, হ্যালো ভাইয়া, বাবা আপনি আছেন? ভাই কথা বলেন ভাই। হ্যালো, হ্যালো। জি জি, আমি শুনতে পাইতেছি। আমি আপনারে 2 ঘন্টা পরে ফোন করে কইতে চাই কখন কি করবেন। জি ভাই, জানান ভাই। শোনেন ভাই, ভাই আমার মেয়েটার সাথে আমি একটু কথা বলতে পারি ভাই? একবার শুধু ওর কণ্ঠটা শুনবো ভাই। একটু দেন ভাই, আমি আমার মেয়েটার সাথে কথা বলতে চাই। চাচা অবশ্যই পাবেন। আমি আপনার একটু পরে ফোন দিতেছি। চলুন, এখানকার পরিবেশটা আসলে অনেক ভারী হয়ে গেছে এখন। জায়গাটা বদলাতে হবে। আসেন তো, আমার খুব 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 প্রিয় একটা জায়গা আপনি নিয়ে যাবো। চলুন। আমি যদি আমার বাসার ছাদটা কিনে নিতে পারতাম। শুধু ছাদ কি কেনা যায়?
আমার ছাদটা সুন্দর না? মেঘ, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, মানে যদি আপনার কথাগুলো শোনার মুড থাকে। না, বলুন কি বলবেন। আমরা দুই ভাই এক বোন। আমার বাবা বিদেশে সেটেলড। একে একে আমার মা, আমার ওই এক ভাই, আমার বোনকে উনি পর্যায়ক্রমে বিদেশে নিয়ে গেছেন। অনেক কষ্ট করেছেন। আমার ভাইকে ওখানে পড়ানো, আমাকে দেশে পড়ানো, বোনকে ওখানে বিয়ে দেওয়া। আমি কোনো দিন চাইনি যে আমার বাবা বিদেশে গিয়ে কষ্ট করুক, যার কারণে সবাই গেলেও আমি জেদ করে যাইনি। সবাইকে কেন বিদেশে যেতে হবে? তো আমি দেশে থেকে গেলাম, বাবার কাছ থেকে অনেক অনেক টাকা চাইলাম। পড়ালেখা দেশেই করেছি, ও লেভেল, এ লেভেল, দেন আর্কিটেকচার পড়েছি বাংলাদেশের সব থেকে এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে। গত 4 বছর ধরে আমি অনেক বড় একটা কোম্পানিতে জব করি। ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যাই হোক, আমার মা গত 1 বছর ধরে খুব করে বলছিল আমাকে যে চলে আয় বাবা, বিদেশে চলে আয়। কিন্তু আমি তো যাব না। কিন্তু বাবার মন তো মানে না, বলছিল যে দেশের যে অবস্থা, দেশে থেকে কি করবি, ওকে বিয়ে দিতে চাইতো। কিন্তু আমি যাইনি। গত 6-7 মাস আগে আমার বাবার শরীরটা খুব খারাপ করে গেল। তো তখন মনে হলো যে এবার বিদেশে যাওয়া দরকার বাবার কাছে। তাই সবকিছু গোছানো শুরু করলাম, চাকরি ছাড়া সমস্ত পেপারস রেডি করা। গত 15 দিন আগে আমার বাবা হুট করে স্ট্রোক করেন। আমি একদম পাগলের মতো করছিলাম বিদেশে যাওয়ার জন্য। যখন আমার হাতে ভিসার টিকিটটা এলো, তখন শুনি যে আমার বাবা আর নেই। আমি যেতে পারলাম না মেঘ। আমার জেদ আমার বাবার কাছে আমাকে পৌঁছাতে দিল না। তখন বুঝলাম যে আমি আসলে পৃথিবীর সবচেয়ে সেলফিশ মানুষদের একজন। আমার বাবার কোনো স্বার্থ ছিল না, শুধু আমাদের ভালো চাওয়া ছাড়। শুধুমাত্র আমাদের ভালোর জন্য উনি ওনার সারাটা জীবন পার করে দিলেন বিদেশে কষ্ট করতে করতে। এখন আমি সব পাবো, সব, কিন্তু বাবাকে কোথায় পাবো? তার সেবা কি করে করব? একটা গ্লাস পানি কি উঠিয়ে খাওয়াতে পারবো? বাবা মা ছাড়া এটা কি কোনো জীবন? যে ছেলে তার বাবার লাশটা পর্যন্ত কাঁধে নিতে পারেনি। সকালে খুব অদ্ভুত লাগছিল আপনাকে দেখে। কি অদ্ভুত সিচুয়েশন না? একজন তার বাবাকে হারিয়ে নিঃস্ব, আর আরেকজন ইচ্ছে করে তার বাবাকে হারিয়ে নিঃস্ব হতে চায়।
বাবা মারা কোনোদিন তার সন্তানকে হারিয়ে ফেলতে চায় না, তার কাছে বুকের ভেতরে আঁকড়ে ধরে রাখতে চায়। আমার বাবাও চেয়েছিলেন আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশে থাকি। আপনার বাবা তাই চান যেন বিয়ের পরে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি তার পাশে থাকেন। আমরা সবাই আসলে খুব সেলফিশ, শুধুমাত্র নিজেরটা ভাবি। আর আমাদের বাবা মা শুধুমাত্র সন্তানের ভালো কথা ভাবে। থ্যাংক ইউ। আল্লাহ তাআলা মনে হয় বাবা মা পরিবার সম্পর্কে এই বোধটা তৈরি করার জন্যই আপনার সাথে আমার দেখা করিয়ে দিয়েছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনিও। ও আর আমার হয়ে আপনার বাবাকে সরি বলে দেবেন। আর আপনি যে উপকার করলেন সেটা বলবো না? না, কারণ কৃতজ্ঞ থাকার জন্য কিছু করি না। আজকের দিনটা জীবনেও ভুলবো না। আমি তবে একটা মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটা সব থেকে বেশি ভালো লাগছে। আর আমি বাবাকে হারিয়ে শুধু দিন বলছি। আপনার বাবা আপনাকে ছেড়ে চলে যায়নি। আপনি সকালবেলা আমাকে কি বলেছেন আপনার মনে আছে? চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। আপনার বাবা চলে যায়নি। আপনার বাবা সবসময় আপনার হৃদয়ে আছেন। আপনি মনে করবেন আপনি সবসময় আপনার বাবার আঙুল ধরে রেখেছেন। বাই। বাই।
ফরহাদ বল, সব কাজ শেষ? তুই অনেক বললি আমার ভাই, আর আমি কিচ্ছু করতে পারলাম না। না না, আমি কিচ্ছু পারিনি। শোন শোন, তুই একদম টেনশন করবি না, একদম না। তোর এই বড় ভাইটা আছে না, তোর জন্য সব করবে, সব। তোর যখন যা লাগবে তুই তুই শুধু আমাকে বলবি। কিন্তু জীবনে কোনোদিন একটা জিনিস চাবি না, মাকে ফেলে দেশে চলে আসা, ঠিক আছে? হ্যাঁ, তুই তুই রেস্ট নে। এই 2 দিন তোর উপর দিয়ে অনেক ধকল গেছে। মাকে দেখে রাখিস, খেয়াল রাখিস। বাই। হ্যালো, একটু নিচে নামতে পারবেন? মেঘ? মেঘ আজ মাটিতে। আমি তো নিচে। ওমা, আপনি সত্যিই ভেবেছেন মেঘ মাটিতে? আপনি এত বোকা? এটা কোনো কথা? আপনি আসলে কোথায়? ছাদে এসে আকাশে তাকান। হাতটা বাড়ান। জি? বলছি আপনার হাতটা বাড়ান। ছাদটা আপনার নামে দিয়ে দিলাম। মাঝে মাঝে মেঘ দেখতে আসতে পারবো না?
না?